ওকে, তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের নতুন একটা টপিক, যেটা হচ্ছে টেন্স, মানে যেটা ছাড়া আমাদের ইংলিশ গ্রামার বা ইংলিশ আসলে কল্পনাই করা যায় না। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা হচ্ছে আমাদের সব ক্ষেত্রে আমাদের লাগে। আমরা যদি একাডেমিক পর্যায়ে রাইট ফর্ম মাস্টার্স করি, অ্যাডমিশনে যদি থাকি, অথবা আমাদের জবের ক্ষেত্রে আমাদের কিন্তু এই টেন্সটা কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিকস। তো টেন্সটা আমি যেটা বলছিলাম যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত। তো দেখা যাচ্ছে যে আমরা হয়তো অতটা ডিটেল জানি না বা হয়তো করি না, বাট আমাদের এটা একটু এ টু জেড শেখা উচিত। কারণ আমরা একটা কথা সেটা প্রেজেন্টে বলবো নাকি পাস্টে বলবো নাকি ফিউচারে বলবো, বাট আমরা এগুলো কিন্তু নর্মালি জানি না। তো টেন্সকে আমরা প্রধানত যদি বলি তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে পাস্ট, আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি ফিউচার। তো আমরা মূলত যদি একটু বেসিক নিয়ে যদি একটু বলি যে টেন্সকে কিন্তু আমরা মূলত এই তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটার আবার কি চারটা করে আমাদের ভাগ আছে, অর্থাৎ চারটা করে ভাগ আছে, তাহলে টোটাল হচ্ছে আমাদের কি 12টা আমাদের টেন্স হয়। তো এখন আমরা যদি একটু জানি যে আমাদের হচ্ছে বর্তমান কমিউনিকেটিভ ইংলিশে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্স থেকে আমাদের এখন বর্তমানে কোনো কোয়েশ্চেন আসে না। সো আমরা দুইটা টেন্স যদি এখানে মাইনাস করি তাহলে এখন আমাদের টোটাল 10টা টেন্স হচ্ছে আমাদের পড়তে হয়। কারণ ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজটা হচ্ছে খুবই কম। সো এই জন্য এই দুইটা থেকে আমাদের কোয়েশ্চেন আসে না বললেই চলে। তাহলে আমাদের টোটালি হচ্ছে এখন টেন্স হচ্ছে আমাদের 10টা, এই 10টা থেকে আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা হচ্ছে আমাদের করে নিতে হবে। তো এখন আমরা এই জিনিসগুলো যদি একটু মানে রিসার্চ করি বা একটু যদি দেখি যে আমরা কোথায় প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার বা কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করব, এগুলো আমাদের একটু বেসিক্যালি জানা দরকার। তো আমরা প্রত্যেকটা টেন্সকে আমি বলেছিলাম চারটা করে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম চারটা করে ভাগ আছে। যেমন ইনডিফিনিট, ইনডিফিনিট থেকে আমরা যেটা করতে পারি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের পরে পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা থেকেই কিন্তু আমাদের হচ্ছে চারটা করে যেহেতু পার্ট আছে, টোটাল হচ্ছে 12টা। এখান থেকে আমরা শুরু করতে পারি। তো আমরা শুরুতেই যেটা করব হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট, অথবা আমরা যদি বলি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। সিম্পল প্রেজেন্ট অথবা আমরা এখানে যদি ধরি হচ্ছে কি প্রেজেন্ট, এখানে আমরা কি দিচ্ছি ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি সিম্পল প্রেজেন্ট অথবা আমরা এখানে যেটা দিচ্ছি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্স সম্পর্কে আমরা একটু মোটামুটি হচ্ছে আমরা একটু জেনে নিব। সিম্পল প্রেজেন্ট অথবা আমরা যেটা বললাম হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, একই জিনিস। তো আমাদের এটা হলো টেন্সের প্রথম একটা পার্ট। আমরা যেটা বলেছিলাম যে আমাদের 12 প্রকার টেন্স সবাই কম বেশি জানি, তবে দুটো এখন আমাদের লাগে না, টোটাল 10টা। তার প্রথম পার্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তো আমাদের কথা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা সাধারণত কোথায় এবং আমরা কিভাবে ইউজ করে থাকি সেটা আমার একটু জানা দরকার। আমাদের কিছু অ্যাডভার্ব আছে, তো আমরা দেখে নিই। যেমন অলওয়েজ, অফেন, এরপরে যদি লিখি ইউজুয়ালি, তারপর আমরা লিখতে পারি হচ্ছে কি জেনারেলি দিলাম। তারপর আমরা দিতে পারি হচ্ছে ডেইলি, এরপর আমরা দিতে পারলাম এভরিডে, এরপর যদি আমরা দিতে পারি হচ্ছে কি রেগুলারলি। প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু আমাদের এখানে কি যুক্ত আছে, আমাদের এলওয়াই কিন্তু যুক্ত আছে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, তার সাথে আমরা এখানে কি লিখলাম রেগুলারলি হচ্ছে আমরা এখানে লিখলাম। তাহলে এই যে আমরা যতগুলো আমরা এখানে ওয়ার্ড লিখছি সবগুলো কিন্তু আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ইউজ করতে হবে। সেখানে আমরা কিন্তু অন্য কোনো টেন্স আমরা ইউজ করতে পারবো না। তাহলে এই অ্যাডভার্বগুলো থাকা মানেই শুধুমাত্র আমরা সেখানে কি ইউজ করতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যদি লিখি যে হি, ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি গো দেয়ার, এর সাথে আমরা এখানে কি লিখলাম এভরিডে। তো একটু যদি খেয়াল করি তাহলে আমাদের সেন্টেন্সে আমি যতগুলো অ্যাডভার্ব লিখেছিলাম তার ভিতরে কিন্তু আমাদের কি দেওয়া আছে, এভরিডে দেওয়া আছে। তাহলে এভরিডে থাকলে আমাদের এখানে কি ইউজ করতে হবে, আমাদের এখানে দিতে হবে কি গোজ। কারণ আমাদের সেন্টেন্সে কিন্তু অলরেডি কি দেওয়া আছে, এভরিডে থাকা মানে আমাদের এখানে কাজ ইউজ করতে হচ্ছে, গোজটাকে ইউজ করতেছে। তো এখন যদি আমরা সেন্টেন্স এরকম ভাবে লিখতাম যে হি হ্যাজ অলওয়েজ, এরপর আমরা এখানে কি লিখলাম ডান দ্য ওয়ার্ক। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হি হ্যাজ অলওয়েজ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা আমাদের কি লেখা থাকলো। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু আমাদের কি হবে, ইনকারেক্ট হবে। কেন আমাদের সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, কারণ অলওয়েজ থাকলে ইউজ করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, বাট আমি ইউজ করেছি কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেটা আমাদের অবশ্যই করা যাবে না।
তাহলে আমাদের এখানে উত্তরটা কি হইতে পারে, হি, তারপরে আমি এখানে কি লিখলাম, অলওয়েজ, এখানে ডাজ হবে না, আমাদের কি হবে, ডাজ দ্য ওয়ার্ক হবে, হি অলওয়েজ, তার সাথে আমি এখানে কি লিখতেছি, ডাজ দ্য ওয়ার্ক। তাহলে আমাদের কাছে এখন কিন্তু বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার যে আমাদের যে অ্যাডভার্ব যেগুলো ছিল এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা সেখানে কিন্তু অন্য কোনো টেন্স কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমাদের অলওয়েজ থাকার কারণে আমরা এখানে কোন টেন্স ইউজ করছি, প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট সেন্টেন্স। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো আর কি। তাহলে এই অ্যাডভার্বগুলো থাকলে আমাদের বেসিক্যালি কোন টেন্স ইউজ করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ইউজ করতে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট আমরা আরেকটা ক্ষেত্রে ইউজ করে থাকি, আমরা রুল নাম্বার 2 তে লিখি, এবং আমরা জানি যে এটা বিষয়টা থাকে যে চিরন্তন সত্য, চিরন্তন সত্য, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল, এখানে আমরা কি লিখলাম, ট্রুথ, চিরন্তন সত্য, বা যেটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল ট্রুথ, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ট্রুথ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্য কোনটা, যদি কোনো কাজ প্রতিদিন আমাদের কি হয়, একই সময় সংঘটিত হয়, যেমন আজকে সকালে হচ্ছে, প্রত্যেক দিন কি হইতে হবে, সকালে হচ্ছে, এরপরে বিকালে হচ্ছে, আমাদের প্রত্যেকটা কাজে আমাদের কোন ইয়েতে হবে, বিকালে হচ্ছে। তাহলে এরকম যদি আমাদের কোনো একটা জিনিস থাকে, সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, হ্যাবিচুয়াল ট্রুথ বলে থাকি। তাহলে আমি যেটা বলছিলাম যে কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝাতে আমাদের কোন টেন্স হবে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি কি করব, একটু মনে রাখবো যে চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝাতে কিন্তু সবসময় একটা টেন্সই হয়, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কিন্তু সেখানে অন্য কোনো টেন্স ইউজ করতে পারবো না। আমি যে অ্যাডভার্বগুলো লিখেছিলাম, হয়তো আমরা কোনো কোনো জায়গায় পাস্টেও কিন্তু এই অ্যাডভার্বগুলো দেখতে পারি, কিন্তু আমাদের যদি কোনো চিরন্তন সত্য বোঝায় বা অভ্যাসগত সত্যতা যদি বোঝায়, তাহলে সেখানে আমাদের সবসময় একটা টেন্স ইউজ করতে হবে, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যদি একটু দেখি, উদাহরণ যদি দেখি, যেমন আমি এখানে লিখলাম কি সিনার্স, তারপর আমরা এখানে কি লিখলাম, সাফার ইন দ্য লং রান, সিনার্স সাফার ইন দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, লং রান, অর্থাৎ পাপীরা অনেক সময় পর্যন্ত তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে। তাহলে দিস ইজ হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল ট্রুথ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি চিরন্তন সত্য। তাহলে পাপীরা অনেক সময় পর্যন্ত তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বিজয় আমি এখানে কি লিখছি, সিনার্স সাফার, এখানে আমরা কি লিখছি, ইন দ্য লং রান। আর হ্যাবিচুয়াল ট্রুথ হচ্ছে কোনটা, যদি আমাদের কোনো কাজ হচ্ছে আমাদের কি হয়, একই সময় সংঘটিত হয়, যেমন আজকে সকালে মানে প্রত্যেক দিন আমাদের কি হবে, সকালে হবে, বিকালে মানে আমাদের প্রত্যেক দিন কি হবে, বিকালে হবে। এরকম যদি কোনো একটা কিছু থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি হ্যাবিচুয়াল ট্রুথ, বা আমরা এক কথায় বলে থাকি অভ্যাসগত সত্যতা। যেমন আমরা যদি এখানে যদি লিখে থাকি এরকম ভাবে যে দ্য হসপিটাল ক্লোজেস অ্যাট 5 PM, হসপিটালটা প্রত্যেকদিন কয়টার সময় বন্ধ হয়, 5টার সময় বন্ধ হয়। তার মানে এটা কিন্তু এমন না আজকে 5টায় বন্ধ হয়েছে, কালকে আবার সকালে হবে, তা কিন্তু না, প্রত্যেকদিন আমাদের কি হবে, একই সময় সংগঠিত হবে। তাহলে যদি কোনো কাজ আমাদের কি হয়, একই সময় যদি সংগঠিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য। এটা বোঝাতে আমাদের সবসময়ের জন্য আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝাতে আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমাদের যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলো প্রত্যেকদিন কি করে, একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, আবার একই সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের কি করে, ব্যাক করে। তাহলে এই যে আমাদের হচ্ছে একই সময় কাজটা সংগঠিত হচ্ছে, দ্যাটস, এটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি, হ্যাবিচুয়াল ট্রুথ, বা আমরা এক কথায় বলতেছি হচ্ছে কি অভ্যাসগত সত্য। তাহলে হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্যতা বোঝাতে আমাদের সবসময়ের জন্য আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি এই নিয়মটা খুব ভালোভাবে আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট অনেকে আমরা বলে থাকি, এই দুইটা ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করে থাকি, প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা আমরা কি করে থাকি, সিম্পল প্রেজেন্টটাকে ইউজ করে থাকি। তো আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের এতটুকুই। নেক্সটে আমরা পরবর্তী আমাদের যে টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওইটা নিয়ে আমরা কি করব, আলোচনাটা আমরা শুরু করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এ পর্যন্ত। তো আমরা হচ্ছে টেন্সের হচ্ছে আমরা অলরেডি পার্ট 1 শেষ করেছি, তো আমরা চলে আসি হচ্ছে পার্ট 2-তে। আগেটা আমাদের পার্ট 1 ছিল, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্ট 2-তে। পার্ট 1-এ হচ্ছে আমরা মূলত আসি, একটু করার জন্য। তো আমরা ইতিমধ্যে কিন্তু হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। এর পরের পার্টে আমরা যেটা লিখবো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট, তার সাথে আমরা চলে যাব হচ্ছে কি কন্টিনিউয়াসে। ওকে, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে পরবর্তী বার এতে যেটা লেখা আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
তো আগে আমরা যেটা লিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের দেওয়া ছিল, বাট এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা যাচ্ছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, তো সেগুলো আমরা একটু দেখব। যেমন আমরা হচ্ছে রুল নাম্বার 1-এ যদি আমরা আসি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন আমরা লিখলাম নাও, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি রাইট নাও, এরপরে লিখলাম হচ্ছে কি অ্যাট প্রেজেন্ট। ওকে, এরপর দেওয়া থাকলো যে অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি এই মুহূর্তে, আর পরবর্তীতে আমরা এখানে লিখলাম হচ্ছে কি অ্যাট দিস ভেরি মোমেন্ট। অ্যাট দিস তার সাথে আমরা এখানে কি লিখলাম ভেরি মোমেন্ট। তো একটু যদি আমরা একটু খেয়াল করি, বা আরও কিছু অ্যাডভার্ব আছে, এগুলো কিন্তু সবগুলো অ্যাডভার্ব। যেমন আমরা লিখলাম গ্র্যাজুয়ালি, ডে বাই ডে মানে ক্রমান্বয়ে বা ধীরে ধীরে, ডে বাই ডে। ওকে, তাহলে আমরা এখানে যে ওয়ার্ডগুলো লিখছি সবগুলোর সাথে আমরা সবাই খুব কম বেশি পরিচিত, যে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, গ্র্যাজুয়ালি বা ডে বাই ডে, এগুলো কিন্তু সবগুলো অ্যাডভার্ব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজটা কিন্তু হচ্ছে আমাদের খুবই লিমিটেড, মানে আমরা খুব বড় পরিসরে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজটা করতে পারি না, আমাদের খুব সীমিত পরিসরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজটা করতে হয়। যদি এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সে দেওয়া থাকে, দেন আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারবো কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আদারওয়াইজ আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো না। তাহলে আমরা একটু যদি দেখি যে অ্যাট প্রেজেন্ট, আমরা কয়েকটা উদাহরণ দেখি, কারণ এগুলোর উদাহরণ আমাদের খুব দরকার। অ্যাট প্রেজেন্ট, এরপর আমি লিখলাম যে হি, ব্র্যাকেটে আমরা এখানে কি লিখলাম সলভ দ্য প্রবলেম। সলভ দ্য, এখানে আমরা কি লিখলাম প্রবলেম আমরা দিলাম। তাহলে অ্যাট প্রেজেন্ট, এরপর আমরা কি লিখছি হি সলভ দ্য প্রবলেম। তো আমাদের দেখা যায় কি যে এই রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে আমাদের কিন্তু ভার্বটা দেওয়া থাকে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সেন্টেন্সে কিন্তু অলরেডি এখানে কি দেওয়া আছে, অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে। অ্যাট প্রেজেন্ট থাকা মানে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব ইজ, এর সাথে আমরা এখানে কি দিব সলভিংটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তাহলে এই যে আমাদের অ্যাডভার্বগুলো ছিল, যেমন নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, গ্র্যাজুয়ালি বা হচ্ছে আমাদের ডে বাই ডে, এগুলো থাকা মানে আমাদের সবসময়ের জন্য আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। তো আমরা মোটামুটি দেখে ফেললাম যে এই যে অ্যাডভার্বগুলো, এগুলো থাকা মানে আমাদের বেসিক্যালি কোন টেন্স ইউজ করছি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা মূলত ইউজ করছি। ওকে, এখন পরীক্ষাতে যদি একটু কঠিনভাবে আসে, কিভাবে আসতে পারে, যেমন আমি এখানে লিখলাম অ্যাট ফার্স্ট কমা দিই আই ডিড নট, তার সাথে আমি যদি লিখি লাইক মাই জব। অ্যাট ফার্স্ট আই ডিড নট, তার সাথে আমি কি লিখলাম লাইক মাই জব। তো প্রথমত আমি কি করতাম না, আমি আমার জবটা পছন্দ করতাম না, বাট আই, ব্র্যাকেটে আমি এখানে কি লিখলাম এনজয় ইট, এর সাথে আমরা এখানে কি লিখলাম নাও। তাহলে একটু যদি খেয়াল করি যে অ্যাট ফার্স্ট আই ডিড নট লাইক মাই জব, এরপরে লিখলাম বাট আই এনজয় ইট নাও। তাহলে একটু যদি খেয়াল করি, অনেকে কিন্তু মনে করবে যে আমাদের বাটের আগেটা পাস্টে দেওয়া আছে, তার বাটের পরেটাও কিন্তু আমাদের কি হবে, পাস্টে আমাদের হবে। কিন্তু বিষয়টা কিন্তু সেটা না, আমাদের এখানে অলরেডি কি দেওয়া আছে, নাও দেওয়া আছে। তাহলে যদি আমাদের সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকে, এই যে আমরা বলেছিলাম নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, এই অ্যাডভার্বগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে কি অ্যাম, এখানে আমরা কি লিখলাম এনজয়িং, এটা হচ্ছে আমরা মূলত অ্যান্সার করব। তাহলে এখন বেসিক্যালি এই যে আমাদের অ্যাডভার্বগুলো আমাদের যেগুলো আছে, এগুলো আমাদের থাকলেই শুধুমাত্র আমরা কি করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারবো না। তাহলে এই যে আমরা অ্যাডভার্বগুলো লিখলাম, এই অ্যাডভার্বগুলো থাকা মানেই আমাদের শুধুমাত্র আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আদারওয়াইজ আমরা অন্য কোনো টেন্স কিন্তু আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি। আরও দু একটা যদি আমরা উদাহরণ দেখি, যেমন আমরা যদি বলি দ্য প্রাইস অফ আওয়ার ডেইলি কমোডিটিস, কমোডিটিস বলতে নিত্য প্রয়োজনীয়, দ্য প্রাইস অফ আওয়ার ডেইলি কমোডিটিস, কমো তার সাথে আমরা লিখলাম ডিটিস, এখানে লিখলাম ইজ অথবা আর, রাইজিং, রাইজিং বলতে আমরা সাধারণত কি বাড়ছে, এটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম দ্য প্রাইস অফ আওয়ার ডেইলি কমোডিটিস ইজ অবলিক আর, তার সাথে আমরা এখানে কি লিখলাম রাইজিং। তো আমরা একটা বিষয় কিন্তু জানি রাইজিং, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ডে বাই ডে, আসল জিনিসে দেওয়া হয়নি, ডে বাই ডে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে, আমাদের সেন্টেন্সে ডে বাই ডে দেওয়া আছে। তাহলে ডে বাই ডে থাকা মানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তো আমরা জানি যে প্রিপজিশনের পরে ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট হয় না। তাহলে আওয়ার ডেইলি কমোডিটিস এটা কিন্তু আমাদের সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোনটা,
প্রিপোজিশনের আগেরটা, তাহলে প্রিপোজিশনের আগে আমাদের কি দেওয়া আছে, দ্য প্রাইস। এটার উপর ভিত্তি করে আমাদের বেসিক্যালি কি ইউজ করতে হবে, আমাদের ভার্বটাকে কিন্তু সিলেকশন করতে হবে। বিধায় আমরা এখানে কি দিয়েছি, ইজটাকে দিয়েছি। তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে প্রিপোজিশনের পরেরটা আমাদের কিন্তু কখনোই সাবজেক্ট হয় না, সাবজেক্ট কোনটা হয়, প্রিপোজিশনের আগেরটা, ওইটা অনুসারে আমরা মূলত কি করে থাকি, ভার্বটাকে আমরা মূলত সিলেকশন আমরা করে থাকি আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে ক্লিয়ার, যে এই যে অ্যাডভার্বগুলো আমরা লিখেছিলাম, নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট মানে বলতে এই মুহূর্তে, আর অ্যাট দিস ভেরি মোমেন্ট বলতে আমরা বুঝে থাকি হচ্ছে কি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে। সো এই অ্যাডভার্বগুলো যদি থাকে দেন সেক্ষেত্রে আমরা ইউজ করবো কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আদারওয়াইজ আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ আমরা করি না। এরপর আমরা চলে আসি আমাদের রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2-তে আমরা কয়েকটা ভার্ব লিখবো, খুবই পরিচিত আমাদের ভার্ব, যেমন সি, ফিল, তারপর আমি লিখলাম হচ্ছে থিঙ্ক, তারপর আমি এখানে লিখলাম হচ্ছে লাইক, ওয়ান্ট, আর লাস্টে আমি একটা ওয়ার্ড লিখি হচ্ছে কি নো। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে বেশ কিছু ভার্ব আমরা লিখেছি, সি, ফিল, থিঙ্ক, লাইক, ওয়ান্ট, আর লাস্টে আমরা লিখেছি নো। তো আমাদের টোটালি 6টা ভার্ব আমরা লিখেছি। এখন আমরা লিখবো যে এদের সাথে কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না। এদের সাথে কখনোই কোনো আমাদের কি কন্টিনিউয়াস টেন্স হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে একটু যদি খেয়াল করি যে এই যে আমরা ভার্বগুলো লিখলাম, এদের সাথে আমাদের কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এগুলো ইনডিফিনিট অথবা পারফেক্ট টেন্স হতে পারে। তাহলে এই ভার্বগুলো আমরা কি করতে পারি, এগুলো ইনডিফিনিট, ইনডিফাইনাইট, অথবা আমাদের কি হতে পারে, পারফেক্ট টেন্সে হতে পারে, পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এই যে আমরা লিখলাম যে সি, ফিল, থিঙ্ক, লাইক, ওয়ান্ট, এবং হচ্ছে আমরা লিখছি হচ্ছে কি নো, এই ভার্বগুলোর সাথে আমাদের কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স আমাদের হবে না। এগুলো আমরা কি করতে পারি, ইনডিফিনিটে করতে পারি, অথবা আমরা কি পারফেক্ট টেন্সে করতে পারি। এখন এগুলো যে শুধুমাত্র যে প্রেজেন্ট কন্টিনিউয়াস তা কিন্তু না, যে কোনো কন্টিনিউয়াস, সেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যেটাই হোক না কেন, এই ভার্বগুলোর সাথে আমাদের কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না। তাহলে আমরা এগুলো কিভাবে করতে পারবো, ইনডিফিনিট অথবা আমাদের কি পারফেক্ট টেন্সে আমাদের করা যাবে। তাহলে এখন যদি আমি এখানে লিখে থাকি যে আই অ্যাম, এর সাথে আমরা কি লিখলাম, সিং এ বার্ড। আই অ্যাম, এখানে আমরা কি লিখলাম, সিং এ বার্ড। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু কি ইনকারেক্ট, আমাদের সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি ইনকারেক্ট। কেন আমাদের সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ আমি যখন লিখছি অ্যাম সিং, তাহলে আমাদের এখানে বেসিক্যালি যে বিষয়টা হয়েছে যে আই অ্যাম সিং এ বার্ড, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি ইনকারেক্ট। তাহলে আমি দুইভাবে কারেকশনটা করতে পারবো, যে হয় এই ভার্বগুলো আমাদের ইনডিফিনিট অথবা কি পারফেক্ট টেন্সে আমরা করতে পারবো। তাহলে আমরা যদি এখানে লিখতে পারি এরকম ভাবে যে আই সি এ বার্ড, আমরা এটাও লিখতে পারি, অথবা আমরা আরেকটা লিখতে পারি এরকম ভাবে, অবলিক দিই, আই হ্যাভ সিন এ বার্ড। আই হ্যাভ, এখানে আমরা কি লিখলাম, সিন এ বার্ড। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কি করলাম, যে আমি বাংলায় বলছি যে আমি একটি পাখি দেখিতেছি, কিন্তু আমাকে কিন্তু সেখানে কি আই এম সিং এ বার্ড এটা কিন্তু করা যাবে না, কারণ আমি যে ভার্বগুলো লিখেছিলাম এই ভার্বগুলোর সাথে আমাদের কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো ইনডিফিনিট অথবা আমাদের কোন টেন্সে করতে হবে, পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমি যখন বলছিলাম যে আমি একটি পাখি দেখিতেছি, ইংলিশটা হইতে পারে আই সি এ বার্ড, অথবা আমরা বলতে পারি কি আই এম সিন এ বার্ড, দুইটা আমরা করতে পারি। এখন অনেকের একটা কোশ্চেন হইতে পারে যে সির সাথে কি কখনো আইএনজি যুক্ত করা যায় না, যায়। সির সাথে আইএনজি যুক্ত করা যায়, সেটা যদি জিরান্ট অথবা কি পার্টিসিপল হিসেবে আমরা ইউজ করে থাকি। যেমন আমরা এখানে লিখলাম যে সিং ইজ বিলিভিং, আমি এখানে যেটা লিখলাম যে সিং ইজ, তার সাথে আমি এখানে কি লিখলাম, বিলিভিং। তাহলে আমি এখন যেটা করলাম যে সির সাথে কিন্তু কখনোই আমাদের কি করা যাবে না, আইএনজি যুক্ত করা যাবে না। তাহলে এই সিংটা এখানে আমাদের কিন্তু কি হিসেবে কাজ করতেছে, জিরান্ট হিসেবে আমাদের কাজ করতেছে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি মনে রাখলাম যে সিং ইজ বিলিভিং যখন আমরা বললাম যে দেখাই বিশ্বাস, তাহলে আমরা যেটা বলছিলাম যে সির সাথে আমাদের কখনোই আইএনজি যুক্ত করা যাবে, বাট সেটা হচ্ছে জিরান্ট বা পার্টিসিপল হিসেবে যদি আমাদের ইউজ করা হয়। তাহলে আমরা এই বিষয়টা একটু মোটামুটি দেখলাম যে আমাদের
এই যে 6টা আমাদের ভার্ব লিখছিলাম, সি, ফিল, থিঙ্ক, লাইক, ওয়ান্ট এবং নো, এদের সাথে আমাদের কখনো কোনো কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারবো না। তবে আমরা এগুলো ইনডিফিনিট অথবা আমরা কিসে করতে পারবো, পারফেক্ট টেন্সে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। তবে এই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করতে পারবো সেটা যদি জিরান্ট অথবা কি হিসেবে কাজ করে, পার্টিসিপল হিসেবে কাজ করে। তো জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্বে বেশ আলোচনা করা আছে। তো আমরা মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজটা মোটামুটি এখানে দেখলাম। আর একটু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাকি আছে, তো আমি রুল নাম্বার 3টা একটু এখনই আমি আলোচনা করছি। ওকে, তো আমরা ইতিমধ্যেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো নিয়ম আমরা অলরেডি শেষ করেছি। এখন আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াসের একদম রুল নাম্বার 3টা। তো এটা আমরা একটু ভালো করে দেখব। সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। সেটা হচ্ছে এরকম যে ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা বোঝাতে, ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা বোঝাতে আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট আমরা কোন টেন্স দিব, কন্টিনিউয়াস টেন্স দিব, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে আমাদের ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা বোঝাতে আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে আমাদের হয়তো ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা আছে, এরকম যে কোনো একটু বোঝাইতে আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। তবে এখানে লিখবো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, গোয়িং টু প্লাস হচ্ছে কি ভার্ব, মানে V1, গোয়িং টু প্লাস হচ্ছে V1, এই ফরমেশনটি সেন্টেন্সে আনতে হবে। এই আমাদের এখানে কি দিতে হবে, ফরমেশনটি সেন্টেন্সে দিতে হবে, সেন্টেন্সে আমাদের কি করতে হবে, দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বললাম যে আমাদের যদি কোনো ভবিষ্যৎ ইচ্ছা বা পরিকল্পনা যদি বোঝাইতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে কোন টেন্স ইউজ করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। তবে এক্ষেত্রে আমাদের গোয়িং টু প্লাস V1 এই ফরমেশনটা কিন্তু আমাদেরকে অবশ্যই সেন্টেন্সে দিতে হবে। তার মানে কারো কোনো ভবিষ্যৎ ইচ্ছা বা পরিকল্পনা আছে, এরকম যে কোনো কিছু বোঝাতে আমাদেরকে ইউজ করতে হবে গোয়িং টু প্লাস V1। যেমন আমি যদি এখানে লিখি হি ইজ এর সাথে কি লিখলাম, গোয়িং টু স্টার্ট এ বিজনেস, তার সাথে আমরা এখানে কি লিখলাম, বিজনেস। তার মানে আমি যদি এখানে বলি সে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, তাহলে এটা হইতে পারে তার কোনো ভবিষ্যৎ ইচ্ছা অথবা হইতে পারে কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা। তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের ভবিষ্যৎ ইচ্ছা বা পরিকল্পনা বোঝাতে আমাদের সবসময়ের জন্য কিন্তু আমাদের একটা টেন্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি গোয়িং টু প্লাস ভার্ব। তার মানে সে ব্যবসা শুরু করতে যাচ্ছে, তার মানে তার ব্যবসাটা কিন্তু এখনো কি হয়নি, শুরু হয়নি। এটা হইতে পারে তার কোনো ভবিষ্যৎ ইচ্ছা অথবা হতে পারে কি তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে আমরা সবসময়ের জন্য এরকম কি দিব, গোয়িং টু প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব, V1। এটা আমাদের সবসময়ের জন্য আমাদের একটু মনে রাখতে হবে। অথবা আমি এখানে লিখলাম দে আর গোয়িং টু, এরপর আমরা কি লিখলাম, ওপেন এ রেস্টুরেন্ট, ওপেনে তার সাথে আমি এখানে যদি লিখি রেস্টুরেন্ট, তারা একটা রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম গোয়িং টু প্লাস তার সাথে আমরা এখানে কি লিখছি, V1। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে আমাদের ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা বোঝাতে আমাদের কাকে ইউজ করতে হবে, গোয়িং টু প্লাস V1। এটাকে আমাদের সাধারণত বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে আর কি। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা যদি বোঝায়, তাহলে সবসময়ের জন্য আমরা কি ইউজ করব, গোয়িং টু প্লাস হচ্ছে আমাদের ভার্ব। এটা হচ্ছে আমাদের মূলত কি করতে হবে, বেসিক্যালি ইউজ করতে হবে আর কি। তাহলে আমরা আশা করি যে রুল নাম্বার 3টা কিন্তু বুঝতে পেরেছি। এখন দেখা যায় কি যে আমাদের বর্তমানে ফিউচার ইনডিফিনিটের কাজটাও কিন্তু আমরা কি দিয়ে করে থাকি, আমরা ফিউচার ইনডিফিনিটের কাজটাও কিন্তু আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা করে থাকি। তো আমি একটু নোট করে দিই, এটা কোনো নিয়মের ভিতরে লিখলাম না, যে বর্তমানে মানে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ফিউচার ইনডিফিনিটের কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করা যায়। প্রেজেন্ট আমাদের কি কন্টিনিউয়াস দিয়ে করা যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করা যায়। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা ফিউচার ইনডিফিনিটের যে কাজটা আমরা বর্তমানে কি করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও আমরা কিন্তু করে নিতে পারবো। যেমন আমি যদি বলি হি উইল, এরপর আমি লিখলাম হচ্ছে কি গো দেয়ার, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি উইল গো দেয়ার, এখন এটার আমরা কি করব, আমরা চেঞ্জ করব। আচ্ছা, তাহলে হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে, এটা কিন্তু আমরা এখানে বলতে পারি এরকম ভাবে হি ইজ, এখানে আমরা লিখলাম আচ্ছা উইল গোয়িং টু কে তো অন্য একটা দেই, আমি লিখলাম হি উইল, এখানে আমরা লিখলাম হচ্ছে রিচ দিলাম, হি উইল রিচ দেয়ার, সে সেখানে পৌঁছাবে। এটা সমান সমান কিন্তু আমরা এখানে বলতে পারি যে হি ইজ গোয়িং টু, এর সাথে আমরা এখানে কি লিখলাম, রিচ দেয়ার। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে আর কি, যে আমাদের ফিউচার ইনডিফিনিটের কাজটা কিন্তু আমরা এখানে কি করতে পারি, আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কিন্তু আমরা বর্তমানে করে নিতে পারি। এটা হচ্ছে মডার্ন ইংলিশে আমাদের সাধারণত থাকে যে হি উইল রিচ দেয়ার,
সে সেখানে পৌঁছাবে, এটা সমান সমান কিন্তু এটা মডার্ন ইংলিশে কিন্তু আমরা সাধারণত ইউজ করে থাকি। যেমন আমি এখানে বললাম যে ইউ উইল এখানে আমি লিখলাম হচ্ছে কি হেল্প দ্য পুয়ার, ইউ উইল হেল্প দ্য, তার সাথে আমি এখানে কি লিখছি পুয়ার। তাহলে এইটা সমান সমান কিন্তু আমরা এখানে কি বলতে পারি যে আমাদের এখানে উইল হেল্প আছে, তার মানে আমরা কিন্তু এখানে বলতে পারি যে ইউ, আমি এটা দিলাম ইউ আর, তার সাথে আমরা যদি লিখি হচ্ছে কি গোয়িং টু, ইউ আর গোয়িং টু, এর সাথে আমরা কি লিখলাম হেল্প হবে, হেল্প দা, তার সাথে আমি এখানে কি লিখতেছি অলরেডি আমরা এখানে পোর লিখতেছি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ভবিষ্যৎ কোনো ইচ্ছা বা পরিকল্পনা বোঝাতে আমরা সবসময় কি ইউজ করব, গোয়িং টু প্লাস হচ্ছে আমরা কি ইউজ করব, ভি1টাকে ইউজ করব। এবং আমাদের ফিউচার ইনডিফিনিটের যে বিষয়টা ছিল সেটাও কিন্তু আমরা মোটামুটি আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে আমরা আশা করি এই বিষয়টা আমাদের কাছে বেশ হচ্ছে আমাদের ক্লিয়ার, এবং আমরা এটা বেশ ভালোভাবে আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তো সেই সাথে সাথে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের শেষ, এবং সেই সাথে আমাদের টেন্সের পার্ট 1 এটাও কিন্তু আমরা কি করলাম, শেষ করলাম। তো আমাদের দেখা হবে নেক্সট কোনো পার্টে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।